সৌদি আরবের সঙ্গে রেল যোগাযোগ চাইছে ইসরায়েল। ইসরায়েলের হাইফা সমুদ্র বন্দরের সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অন্যান্য সুন্নি দেশে রেল যোগাযোগ চালু করতে চায় তেল আবিব। পরিকল্পনার অংশ হিসাবে ইসরায়েলের হাইফা সমুদ্র বন্দরকে জর্ডানের রেল যোগাযোগের সঙ্গে সংযুক্ত করা হবে। পরে সেখান থেকে তা সৌদি আরব সহ অন্যান্য সুন্নি আরব দেশগুলোর রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই সপ্তাহে এক বৈঠকে আঞ্চলিক শক্তি রেলপথ নামে ওই প্রকল্প শুরুর ব্যাপারে একমত হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যোগাযোগ মন্ত্রী ইসরায়েল কাটস। তারপর তারা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার পরামর্শ দেন। নেতানিয়াহু ও কাটসের দপ্তর থেকে প্রকাশিত প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, এই প্রকল্পের আওতায় হাইফা বেন শিয়ান রেলওয়েকে জর্ডান সীমান্ত পর্যন্ত বাড়ানো হবে। পথে জেনিনে একটি স্টেশনে রাখা হবে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গৃহযুদ্ধে লিপ্ত সিরিয়াকে এড়িয়ে ইউরোপ থেকে হাইফার পণ্য আনা নেওয়া করা হবে। গত এপ্রিল মাসে প্রকল্পটির কথা বলতে গিয়ে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, এই প্রকল্পের দুটি প্রধান অংশ রয়েছে। প্রথমত, ইউরোপ থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও জর্ডানের মধ্যে ইসরায়েলের স্থলসেতু হিসেবে কাজ করবে, আর জর্ডান হল আঞ্চলিক যোগাযোগের প্রধান কেন্দ্র। এখান থেকে ইসরায়েল ও পশ্চিমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রেল যোগাযোগ স্থাপন করা হবে। অন্যদিকে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি পূর্বে ইরাক পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করা হবে। একই সঙ্গে আকাবা ও এইলাতের মাধ্যমে দক্ষিণ লোহিত সাগর পর্যন্ত রেল যোগাযোগ করতে পারবে ইসরায়েল। কাটস দাবি করেন, ইসরায়েল, জর্ডান ও ফিলিস্তিনের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি এই উদ্যোগ ইসরায়েলকে এই অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সংযুক্ত করবে। প্রকল্পটি এই অঞ্চলের শাসন ব্যবস্থাকে দৃঢ় করবে। প্রচারণা ভিডিওতে বলা হচ্ছে, অল্প সময়ের মধ্যে এই প্রকল্পের আওতায় ইসরায়েল, সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান যোগাযোগের অবকাঠামোকে অন্তর্ভুক্ত করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহায়তা দেবে বলে আশা করছে ইসরায়েল। এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থান জানার জন্য টাইমস অফ ইসরায়েলের পক্ষ থেকে গত এপ্রিলে যোগাযোগ করা হয়। এ সময় একজন কর্মকর্তা বলেছিল, প্রকল্পটি আকর্ষণীয়, কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয় নিয়ে এখনও কোনো অবস্থান নেয়নি। তবে আপনারা বলতেই পারেন যে ইসরায়েল সৌদি আরবের মধ্য দিয়ে তারা রেল প্রকল্প করবে, কিন্তু সৌদি আরব কিছু বলছে না কেন? আপনাদের অবগতের জন্য বলছি, সৌদি আরব কিন্তু গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক বজায় রেখেছে। আপনারা বলতে পারেন, না, সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, কিন্তু বাস্তবিক অর্থে তা সত্য নয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, সৌদি আরবে যে বিমানবন্দর রয়েছে, ওই বিমানবন্দরগুলোর সুরক্ষার জন্য ইসরায়েলের কোম্পানিগুলো নিয়োগ দেওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সৌদি আরব তাদের ব্যবসার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে কোনো সমস্যা নেই। হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখতে পারবো সৌদি আরবের বুক দিয়ে ইসরায়েলের ট্রেন চলছে। আর মুসলমান হিসেবে এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আমি মনে করি সৌদি আরবের জন্য এটি অন্যতম একটি পরাজয় হবে। আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।